এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আগামীকাল আবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। ডায়েরি নম্বর 46049225 বিবেক পারিয়া ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ডায়েরি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। এবার কি মামলা, কিসের পরিপ্রেক্ষিতে মামলা, সেটা বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো। প্রেজেন্ট লাস্ট ডিসকাস 21/8/2025। আগামীকাল এই মামলা শুনানি রয়েছে। অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার আর অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। সিরিয়াল নম্বর 17তে এই মামলার শুনানি। 21/8/2025 কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা স্পষ্ট আকারে। বিবেক পারিয়া, বাবলু আলী খান, এখানে মোট পিটিশনার রয়েছে 26 জন, আর রেসপন্ডেন্ট হিসাবে একাধিক জনকে রাখা হয়েছে। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, দ্য সেক্রেটারি কমিশনার অফ স্কুল এডুকেশন, দ্য ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, দ্য ওয়েস্ট বেঙ্গল, একাধিক জনকে রাখা হয়েছে। এবার কিসের ভিত্তিতে কোন অর্ডারকে চ্যালেঞ্জ করে এই মামলাটি করা হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই, বুঝতে পারবেন আপনারা। আমরা যদি প্রিভিয়াস রেকর্ড দেখি, আর্লিয়ার কোর্ট রেকর্ড দেখি, তাহলে স্পষ্ট বুঝতে পারবো। কোর্ট, হাইকোর্ট, এজেন্সি স্টেট ওয়েস্ট বেঙ্গল এজেন্সি কোর্ট, হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, কেস নম্বর ম্যাট 10262025 কে চ্যালেঞ্জ করা হয়েছে। অর্ডার ডেট 16/7/2025। এই 16/7/2025 কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে জাস্টিস সৌগত ভট্টাচার্য এই অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। 4-5টা দিন পর শুনানি হওয়ার পরে কিন্তু এই অর্ডারটি এসেছিলেন। আপনারা জানেন অর্ডার ডেট 16/7/2025। সৌমেনশন স্মিতা দাস দে জাস্টিস, এই জাস্টিসের বেঞ্চে হয়েছিল জাস্টিস সৌমেনশন স্মিতা দাস দে। এখানে আরেকটি অর্ডার কপি, এখানে ম্যাট 1055 এই একটি অর্ডার কপি, এটি 18/7/2025 অর্ডার হয়েছিল। সৌমেনশন অপূর্ব সিনহা রয়। আরেকটি অর্ডার কপি দেখায়, সৌমেনশন স্মিতা দাস দে ক্যান অন 2025 16/7/2025। এই অর্ডার 22/5/2025 অর্ডার হয়েছিল WPS 60 হাইকোর্ট অফ ক্যালকাটা, সৌমেনশন অ্যান্ড স্মিতা দাস দে জাস্টিস। এই বেঞ্চে আরেকটি WP 7/7/2025 সৌমেনশন স্মিতা দাস দে জাস্টিস। এইগুলোকে চ্যালেঞ্জ করে, একাধিক অর্ডারকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে। এবার অর্ডার কপিটি কিসের ভিত্তিতে চ্যালেঞ্জ করা হয়েছে আপনারা এই অর্ডার কপিটি দেখে নিন, তাহলে স্পষ্ট বুঝে যাবেন যে এটার উপরে, এই পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। চলুন সেটা আমরা দেখে নিই। আমি বিস্তারিত আপনাদের সঙ্গে বলবো না, জাস্ট পয়েন্টগুলো বলবো। ইন দ্য হাইকোর্ট ক্যালকাটা সিভিল অ্যাপিল নম্বর বিফোর দ্য অনারেবল জাস্টিস ম্যাট 1026 স্ক্যান নম্বর দেখতে পাচ্ছেন, বিবেক পারিয়া অ্যান্ড ওআরএস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা জানেন এই মামলাটি দীর্ঘদিন ধরে, মানে 4-5 দিন ধরে শুনানি হয়েছিল। সমস্ত অ্যাডভোকেটরা অ্যাপিয়ার করেছিলেন, যারা নামি দামি অ্যাডভোকেট রয়েছে, সম্মানীয় অ্যাডভোকেটরা উপস্থিত হয়েছিলেন। অনিন্দ কুমার মিত্র সিনিয়র অ্যাডভোকেট, সৌনক ঘোষ অ্যাডভোকেট, সাকোয়াত খান, কিশোর দত্ত লন্ডন এজিও উনি উপস্থিত ছিলেন। লন্ডন এজিপি বিশ্বরত বাসু মল্লিক স্টেটের হয়ে দাঁড়িয়েছিলেন ফর দ্য স্টেট অ্যান্ড রেসপন্ডেন্ট। WBCSS কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র, বিশ্বরী ভট্টাচার্য, একাধিক নামি দামি অ্যাডভোকেট কিন্তু এখানে দাঁড়িয়েছিলেন। হিয়ারিং কনক্লুডেড 14 জুলাই 2025 এবং জাজমেন্ট এসেছিল 16 জুলাই 2025। এইটার উপরে ভিত্তি করে কিন্তু গেছেন। এবং মূল বিষয়টি কি রয়েছে দেখিনি আমরা, অবজারভেশন পার্টটা যদি দেখিনি, আমরা বিস্তারিত দেখবো না, জাস্ট অবজারভেশন পার্টটা দেখলে আমরা বুঝতে পারবো কোর্টের মূল রাইট কি ছিল। দ্য লিমিটেড ইস্যু টু বি ডিসাইডেড ইন দিস অ্যাপিল ইজ ওয়েদার দ্য respondent could alter the eligibility criteria in respect of the untainted in-service candidate from 45% to 50% and reduce the number of vacancies. ভ্যাকান্সি রিডিউস করা হয়েছে এবং তাদের মার্কস 45% তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল 2016 রিক্রুটমেন্ট, এখন বলছে 50% দরকার এটা নিয়ে। ইনসোফার অ্যাজ দ্য অ্যালিজেড ক্লেম ফর রিডাকশন অফ ভ্যাকান্সি আর কনসার্ন দ্য সেম ইজ আনসাবস্ট্যান্টেড। যেটা ভ্যাকান্সি রিডিউস করা হয়েছে সেই অভিযোগ, সেটা হচ্ছে আনসাবস্ট্যান্টেড, সেটি অপ্রমাণিত, যেটা প্রমাণিত হয়নি। The affidavit filed by the School Service Commission has duly clarified the issue. স্কুল সার্ভিস কমিশন যে এফিডেভিট জমা দিয়েছে সেখানে সম্পূর্ণভাবে ক্লারিফাই করা হয়েছে। Moreover, the read petition have failed to demonstrate how they are affected in the event some posts are reduced. কিছু পোস্ট রিডিউস করার জন্য তারা কিভাবে এফেক্টেড হয়েছে তা পিটিশনাররা সেটা প্রমাণ করতে পারেনি। The commission and state has justified alteration of the vacancy position and the judicial review. The court should be extremely chary in interfering with such policy decision unless it appears to manifestly arbitrary and capricious. Commission and state justify the alteration of vacancy. Commission and state এটা জাস্টিফাই করেছে ভ্যাকান্সি পজিশন অল্টারেশন করার জন্য, যেটি সম্পূর্ণ বিচারাধীন বিষয়। দ্য কোর্ট শুড বি এক্সট্রিমলি চ্যারি। কোর্ট সম্পূর্ণ এটা ইন্টারফারিং করতে পারে না যদি না পলিসি ডিসিশন আনলেস অ্যাপিয়ার্স টু ম্যানিফেস্ট আরবিট্রি। কোর্ট এখানে যদি, মানে যে পলিসি ডিসিশনটি নেওয়া হচ্ছে সেটি যদি অনেক ইচ্ছাকৃত, আরবিট্রারি বা ক্যাপ্রিসিয়াস, উদারতার সহিত হয়ে থাকে, মানে ঔদাসীন্য যেটা সঙ্গে যদি হয়ে থাকে, তাহলে কোর্ট এখানে হস্তক্ষেপ করতে পারে, না হলে কোর্ট এখানে হস্তক্ষেপ করতে পারে না। The eligibility criteria and the number of posts have been laid down after due deliberation by an expert body who are more
conversant with the matter in the issue, such decision should not be easily interpreted within judicial review. বলা হচ্ছে যে ডিসিশনটি নেওয়া হচ্ছে নাম্বার আর পোস্ট রিডাকশন বা চেঞ্জ করা, পজিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেঞ্জ করা, এটা সম্পূর্ণ এক্সপার্ট কমিটির আলোচনার পর করা হয়েছে। সেটা এক্সপার্ট কমিটি এই বিষয় নিয়ে যথেষ্ট সচেতন রয়েছে। এটা জুডিশিয়াল রিভিউ, আমরা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না। The eligibility criteria is prescribed by the NCT for selection appointment assistant teacher 11/9 to 10 on the date of notification. NCT rules অনুযায়ী যে eligibility criteria সেটাই দেওয়া হয়েছে নোটিফিকেশনের সময়। Moreover, there is no specific direction in the order under reference by which the power of the state has been restricted to edit the criteria existed in the 2016. স্পেসিফিক ডাইরেকশন যে অর্ডার কপি সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে, সেখানে কোর্ট মানে বোর্ডকে বাধা দেওয়া হয়নি, কমিশনকে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি। তারা যে 2016 যে এক্সিস্টিং রুলস রয়েছে ওটার উপরে ভিত্তি করে তারা রিক্রুটমেন্ট করবে, সেটা বাধা কিন্তু বোর্ডকে দেওয়া হয়নি। তারা পরিবর্তন করতে পারবে, সেটাই বারবার প্রতিফলিত করছেন। 22 নম্বর প্যারাতে 17 এপ্রিল 2025 যে অর্ডার দেওয়া হয়েছিল তাদের স্কুলগুলোতে টিচার না থাকার জন্য 31শে ডিসেম্বর এই 2025 একাডেমিক পর্যন্ত তাদেরকে স্কুলে রেখে দেওয়া, কনফারিং এনি স্পেশাল রাইট টু অ্যাডভান্টেজ, তাদেরকে স্পেশাল রাইট না দিয়ে তাদেরকে আবার পরীক্ষা নিয়ে তারা চাকরিতে ফিরে আসবে উইথাউট কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ। রিক্রুটমেন্টের জন্য ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টের জন্য আফটার টেকিং ইনটু কনসিডারেশন অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যাজ শুড বি এভিডেন্ট ফ্রম দ্য ফলোইং অবজারভেশন। সুপ্রিম কোর্ট যে অবজারভেশন করেছিল যে এই শিক্ষাবর্ষ পর্যন্ত তাদেরকে রেখে দেওয়া, যেটি 17 এপ্রিল 2025 কমিশনের যে এমএ ফাইল ছিল সেটার উপর ভিত্তি করে আনটেন্টেড ক্যান্ডিডেটরা নট ফাউন্ড টু বি টেন্টেড ক্যান্ডিডেটরা কিন্তু তাদের 31 ডিসেম্বর তাদের কাজ করতে পারবে এবং ল্যাক অফ টিচারের জন্য তারা স্কুলে থাকবে এবং which have been resulted in the order passed by this court. এটা বলা হয়েছে এখানে in the fact criteria 2016-20 remarkable difference which inter alia includes the prior teaching experience which the present applicant happily accepted. তাদের যে টিচিং এক্সপেরিয়েন্স দেওয়া হচ্ছে 10 নম্বর, এটা কোর্ট হ্যাপিলি অ্যাকসেপ্টেড করেছে বা ক্যান্ডিডেটরাও হ্যাপিলি অ্যাকসেপ্টেড করেছে। The writ petitioner have not demonstrated that by reason increasing the eligibility criteria from the 40% 50% any of the writ petitioner affected and likely মানে কোনো রিট পিটিশন এই 45% থেকে 50% করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম কিন্তু অভিযোগ বা ডেমনস্ট্রেশন করতে পারেনি তারা, বা কারো এফেক্টেড হচ্ছে সেটাও প্রমাণ হয়নি। There is no averment to the effect in the writ petition. In any event, the criteria laid down by the commission is to be attracting and selecting the best of the lot. There cannot be greater concern for the court that the imparting of the quality education in the student. স্টুডেন্টের কোয়ালিটি এডুকেশনের জন্য কোর্ট এই সিলেকশন প্রসেসে বিস্তারিত হস্তক্ষেপ করতে চায় না। কমিশন যেটি ঠিক করেছে মোটামুটি এটাই বলা হচ্ছে, দ্য অ্যাপ্রোসাইট ফাইন্ডিং আর টু বি রিড দ্য আওয়ার অবজারভেশন ম্যাট এত যে অনুরিমা পাল মানে অবজারভেশন করেছে কোর্ট মিউটাইজমেন্ট অফ in such view the matter we do not find any reason in interfere with the interfered order. যে অর্ডার দেওয়া আছে সেখানে আমরা কোনো ইন্টারফেয়ার করছি না। on such consideration we are not interfering with the order passed by the large সিঙ্গেল জাজ যে অর্ডার পাস করেছে সেটাতে আমরা কোনোভাবে ইন্টারফেয়ার করছি না। দ্য অ্যাপিল আন্ডার এটার উপরে ভিত্তি করে কিন্তু আগামীকাল শুনানি রয়েছে। দেখা যাক পজিটিভ কিছু শুনানি হয় কিনা বা কিছু 45% ওটা 50% হয় কিনা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা সিট